আমাদের ক্লাস নাম্বার অলরেডি 6 আজকে টপিকস ऐसे লাগবে কেন এটা ব্যবসা এমনি লস আমার এসে ঠিক অবস্থা হ্যাঁ বাবা কি অবস্থা আপনার এখান থেকে আসতে তো লেট হয় না হ্যাঁ কিন্তু কত দূর থেকে আসছি বাসায় কাজ করেন সাদালা চলেছে এর সামনে সিমেন্ট যে আবার এটা তো ওই মধ্যে সবাই দিতে ইউজ আবার এখান থেকে জেলা স্কুল মাঠে না জামা কাপড় কোথায় কোথায় ওই জেলা স্কুল সামনে আরো আগে দেখেন পিক্সেল কি বলেন তো একটু কে বলতে পারবেন পিক্সেল কি পিক্সেল কি বলতে পারেন না হ্যাঁ কি বলেন মন নেই তাড়াতাড়ি মন না থাকলে হবে পিক্সেল কেন সেট আপ করবো আমরা পিক্সেলের কাজ পিক্সেলের কাজ কি বলেন না হ্যাঁ আপনি বলেন এটা শুনেন নাই নাম শুনেন নাই তো নাম শুনলে কাজ বলি নাই হ্যাঁ বলছে কিনা তাহলে বললে যদি ভুলে যান তাহলে কিভাবে কাজ করবেন
বলেন 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 ওদের থেকে শুনতে আগ্রহী, বলেন। পিক্সেলটা কেন দরকার একটু বলেন তো। আপনারা যদি না বলেন, শুধু যদি আমি বলতে থাকি, তাহলে লাভ আছে? হ্যাঁ, যে আপনারা কি শিখলেন না শিখলেন সেটা তো জানতে হবে। বিজনেস ম্যানেজারের আন্ডারে কি কি থাকে বলেন তো? বিজনেস ম্যানেজারের আন্ডারে কি কি থাকে বলেন তো? হুম, তারপরে বলেন আর কিছু থাকে না? অ্যাডস, অ্যাডস নাকি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট? নরমালি কি কি থাকে? আমরা জাস্ট অনেকগুলোর বিষয়ে আমি জানতে চাই না, যে জাস্ট কি কি থাকে একটু বলেন তো, লিস্ট আকারে বলেন যে এই জিনিসটা থাকে। আমি জানতে চাইতেছি এটাই, জাস্ট বিজনেস ম্যানেজারের মধ্যে কি কি থাকে। এই আপনাদের জন্য যে বিজনেস ম্যানেজারটা খুলছিলাম, ওটা কোন ডিএম বেস থ্রি, ওটা কোথায় না, ওটা কোন জায়গাতে? ভুলে গেছি। বলেন না, একটু একটু বলেন। পেজ থাকে মানলাম, তারপর আর কি থাকে? অ্যাড অ্যাকাউন্ট থাকে না? অ্যাড অ্যাকাউন্ট থাকে, তারপরে ইনস্টাগ্রাম থাকে, তারপরে হোয়াটসঅ্যাপ থাকতে পারে। আপনার পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারেই তো থাকে বিজনেস ম্যানেজারটা। পার্সোনাল আন্ডারে থাকে না? তাহলে আপনারা যদি এভাবে বলে যান তাহলে হবে? বলেন তো। এভাবে এত তাড়াতাড়ি ভুলে গেলে, এই যে এত কাহিনীর এত কোট টোট কিভাবে মনে রাখবেন? হুম? কি বলেন পিক্সেল সম্পর্কে? আচ্ছা, যা মনে আছে তা বলেন, একটু আমরা বলেন না।
হ্যাঁ, অডিয়েন্স ট্র্যাকিং করা, তারপরে ট্র্যাকিং করা ঠিক আছে, নরমাল। তারপর পণ্য পৌঁছায় দেওয়া মানে এটা কোন কথা? অডিয়েন্স দেখাইছিলাম না আপনাদেরকে, অডিয়েন্সের ক্লাস গেছে না? হ্যাঁ, অডিয়েন্সের যে জায়গায় গেছে, এখন শুনেন, বা হচ্ছে অডিয়েন্স না গেলে না গেছে, আমি আপনাদের, তবে এই জায়গায় অডিয়েন্স বলার কথা অবশ্যই বলছি। এখন পিক্সেলটা কি, যে ভাই আসলে পিক্সেল সেটআপ কেন লাগবে? পিক্সেল, আপনি যদি অনলাইনে বিজনেস করতে হয়, একটা অ্যাডের বাজেট থাকে না? আপনার একটা বিজনেস যখন ব্র্যান্ডিং দাঁড় করাইতেছেন, ব্র্যান্ডিং মানে হচ্ছে ইনভেস্ট। এখন কোনো লোক একটা দোকান দিচ্ছে, নতুন একটা দোকান দিব, নতুন দোকান দিতে গিয়ে উনি মাল উঠাইছে হচ্ছে 5 লাখ টাকা মাল, কিন্তু দোকান করছে না। ঘর বানাইতে কত খরচ গেছে আনুমানিক? ঘর, দোকান ঘর যদি বানাইতে হয় বা হচ্ছে ভাড়া নিলেও, ভাড়াও মনে করেন অ্যাডভান্স দিতে হয়, মোটামুটি এটা ভালো। তারপরে তো ওনার একটা ইনভেস্ট আছে, আছে না? এখন যদি এমন হইতো যে আমার হচ্ছে এই মাসেও আমি ঘরের জন্য ইনভেস্ট করতেছি, আবার পরের মাসে ইনভেস্ট করব, ঘর কিন্তু একবার হয়, স্থায়ী ইনভেস্ট, তাই না? স্থায়ী ইনভেস্ট হবে। তো সেম আপনার এই ব্র্যান্ডিং এর জায়গাটাও হবে স্থায়ী ইনভেস্ট। আপনি আজকে শুরু করছেন, 10 বছর পরেও আপনার এই ব্র্যান্ডিংটা কাজে আসবে। এখন আজকে মনে করেন যে আমি আপনার ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্ট কিনলাম, সাপোজ কিনলাম কিভাবে, কোনো রকমে আমি ফেসবুকে অ্যাডটা দেখছি, কোন টাইপ? ইন্টারেস্ট টাইপ ছিল আমার। আপনি জুতা বিক্রি করতেছেন, আমি গুগলে গিয়ে জুতা নিয়ে সার্চ করাতে ওদের ফেসবুকে আসছে, আর ফেসবুক আপনার অ্যাডটা আমার দেখাইছে, হচ্ছে ইন্টারেস্ট বেস দেখাইছে। মানে আমি আপনার রেগুলার কাস্টমার না, আমি আজকে কিনলাম, আবার মন চাইলে যদি আরেকদিন কিনতে পারি। আর আপনার অ্যাড আমাকে তখনই দেখাবে যখন ইন্টারেস্ট থাকে। সেম আপনি আবার অ্যাড চালাই দিয়েছেন, আমি সার্চ করে দেখছি গুগলে, তারপরে আমাকে আপনার অ্যাড দেখাচ্ছে। এটা একটা নিয়ম, নর্মালি এটা। যদি আপনি পিক্সেল সেট আপ না করেন তাহলে কি হবে? এটাই হবে। আর যদি পিক্সেল সেট আপ করে থাকেন, যদি পিক্সেল সেট আপ না থাকে, আমি যে আজকে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট কিনে আনছি, আপনি চাইলে ডিরেক্ট আমাকে আরেকদিন আরেকটা অ্যাড দেখাইতে পারবেন, ঠিক আছে? আবার আমার ইন্টারেস্টের সাথে মিলতে হবে। এবার আসেন, যখন আমি আপনার ওয়েবসাইট থেকে আজকে প্রোডাক্ট কিনছি, জুতা কিনছি, কিন্তু পরশু আপনি অ্যাড চালাইতেছেন টি শার্টের, কিসের? টি শার্টের অ্যাড চালাইতেছেন বা চালাবেন, যদি আপনি টার্গেট করছেন কাকে? যারা ইতিমধ্যে আমার ওয়েবসাইট থেকে কিনছে, তাদের কাছে আমার অ্যাডটা যায়। আমি আগে জুতা কিনছি, কিন্তু আমাকে এখন আপনার টি শার্টের অ্যাড দেখাবে। কিভাবে দেখাবে? এটা হচ্ছে রিটার্গেটিং অডিয়েন্স। রিটার্গেট আপনি তখনই করতে পারবেন যখন আপনার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ থাকে। আর পিক্সেল যদি সেটআপ না থাকে, সেটআপ থাকবে মূলত হচ্ছে আপনার বিজনেসের জন্য। আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে পিক্সেল থাকবে, আর ওই পিক্সেল কানেক্ট থাকবে যেটা আপনার ওয়েবসাইট তার সাথে। এবার আপনি যে কোশ্চেন করছেন, বিজনেস কার? আপনারও হইতে পারে, আপনার ক্লায়েন্টেরও হইতে পারে। আমাদের বিজনেস মানে তো ক্লায়েন্টের বিজনেস, মানে হচ্ছে ক্লায়েন্টের
বিজনেসের জন্য যদি রিটার্গেটিং অডিয়েন্স আপনি আলটিমেট যে কোনো ব্র্যান্ড একদিনের জন্য তার শুরু হয়। দেখেন এখানে সুবিধা কি, আপনাকে বা আমাকে আপনি আপনার ওয়েবসাইটে নেওয়ার জন্য প্রথমে ফেসবুকে টাকা দিচ্ছেন না, আপনার অ্যাড দেখাইতে হয়েছে, অনেকজনের কাছে রিস্ক করাইতে হয়েছে, অনেক ব্যক্তির কাছে রিস্ক করানোর পরে 1000 জনের রিস্ক করাইছে, এটা আপনার ওয়েবসাইট ভিজিট করছে 100 জন। তার মানে যে ওয়েবসাইট যে 100 জনে ভিজিট করছে তারাই ফেসবুকে অ্যাড দেখার পরে পণ্য কেনাকাটা করে। আর যারা শুধু ফেসবুকে ভিডিও দেখে কিনে না, সে তো অ্যাড এটা দেখে জাস্ট অ্যাড স্কিপই করছে, তার ভিডিও দেখার টাইম চলে যেতেছে, স্কিপ করবে, সে ওয়েবসাইটে ঢুকে দেখবে। তাহলে ওই লোকের কাছে পুনরায় আবার যদি আপনি রিস্ক করান তাহলে আপনার লস না লাভ? আমি আগেও রিস্ক করাইতে হয়েছে ওনার কাছে, এখনো আবার ওনার কাছে রিস্ক করানোর পরে আবার 100 জন সেখান থেকে বাছাই করে আসবে। যদি এটা হয় যে ভাই যা আমার আগে যে 100 জনে আমার ওয়েবসাইটে আসতো শুধু তাদেরকে অ্যাড দেখা, তাহলে এটার জন্য আপনার টাকা কম যাইতেছে না? অ্যাড কি আর 1000 জনের কাছে যাইতেছে? যাওয়া লাগতেছে। তাহলে হচ্ছে আপনি কম বাজেটে ভালো রেজাল্ট পাইতে পারেন। মানে হচ্ছে আপনার যে একবার কাস্টমার হয়েছে, এখন জুতা কিনতে আসে সে কাস্টমার হয়েছে, আপনি এবার 3 পিস বিক্রি করতে গেলেও তারা অ্যাড দেখাইতে পারে। কিন্তু যদি আপনি সেভড অডিয়েন্সে 3 পিসের জন্য আবার অডিয়েন্স ক্রিয়েট করেন, মানে আবার সবার কাছে অ্যাড যাবে, মানে আপনার খরচ বেড়ে যাবে, বারবার একই টাইপের খরচ আসবে। কিন্তু যখন রিটার্গেট করবেন আপনার সেলসে খরচ কমে আসবে, পার কস্ট কমে যাবে, পার কস্ট ডে বাই ডে কমবে, কারণ আপনার তো একটা রিটার্গেটিং অডিয়েন্স আছে। ফেসবুক জানে কারা আপনার অডিয়েন্স, আপনি অ্যাড রান করলে শুধু তাদেরকেই দেখাবে। এই সুবিধার জন্য ডে বাই ডে অ্যাড কস্ট কমানোর জন্য, রিটার্গেটিং করার জন্য, যে আমার অডিয়েন্সকে ধরে রাখার জন্য আমি কি করতে হবে? পিক্সেল সেটআপ করতে হবে। বুঝা গেছে? এবার বোঝা গেছে? এবার আসেন পিক্সেল সেটআপ করবো, ঠিক আছে ভাই, পিক্সেল কোথায়? পিক্সেল থাকবে আমার বিজনেস ম্যানেজার। পিক্সেল কোথায়? বিজনেস ম্যানেজার। কিন্তু কানেক্ট হবে কার সাথে? আমি যে ওয়েবসাইটের ডেটা নিতে চাইতেছি, যে ওয়েবসাইটের অডিয়েন্সগুলোকে রিটার্গেট করতে চাইতেছি, সেই অডিয়েন্সের সাথে কানেক্ট করা, সেই ওয়েবসাইটের সাথে কি করবো? কানেক্ট। তাহলে হচ্ছে বিজনেস ম্যানেজার আর ওয়েবসাইটের সাথে কানেক্টের মাধ্যম কে? পিক্সেল। বুঝা গেছে? যেটা বুঝতে পারছেন? তাহলে পিক্সেল কি আর আর ভুলে যাবেন? কাস্টমার ডেটা ট্র্যাকিং এর জন্য, এক কথা হচ্ছে কাস্টমার ডেটা ট্র্যাকিং এর জন্য আমরা পিক্সেল সেটআপ, কারা কারা আমার কাস্টমার, ঠিক আছে? পিক্সেল সেটআপ করবেন কোথায়? তাহলে আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে সেটআপ মেটা পিক্সেল এন্ড কনভার্সন এপিআই ইন শপিফাই। ঠিক আছে, আমরা শপিফাই স্টোরের সাথে কিভাবে একটা ফেসবুক পিক্সেল কানেক্ট করাবো সেটাই আজকে দেখব। এখন দেখেন আমাদের তারাই কি থাকতে হবে, এরকম একটা পিক্সেল থাকতে হবে। মনে করেন এখানে একটা শপিফাই স্টোর আছে, ডেইলি অনলাইন শপ ডট স্টোর, এটা হচ্ছে আমার শপিফাইয়ের কি অ্যাডমিন পেজ। এটা কিন্তু অ্যাডমিন পেজ না, শপিফাইয়ের অ্যাডমিন ড্যাশবোর্ড এটা। এবার আসেন যদি এই ওয়েবসাইট, এটার নামে এটার একটু রিনেম করে নেই আমরা। আচ্ছা একটা পিক্সেল আমরা ক্রিয়েট করি। পিক্সেলটা কোথায় পাই আমরা? মেটা বিজনেস ম্যানেজারের এই যে সেটিংসে এসে ডাটা সোর্স, ডাটা সেটস এন্ড পিক্সেলস, এই জায়গায় এসে আপনার যে ওয়েবসাইটের নাম তার নামে একটা পিক্সেল তো আগে আপনি ক্রিয়েট করে নেবেন। এই যে শপিফাই বানাইতেছেন এটা কি? এটাই ওয়েবসাইট, এটাই একটা ওয়েবসাইট, ডেইলি অনলাইন। জি জি জি, ওটা হচ্ছে না, ওটা আপনি জাস্ট হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট খুলছেন, আপনার ওইটা হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট। এরপরে হচ্ছে ক্রিয়েট স্টোরে গিয়ে হচ্ছে আপনি আপনার পেজের নামে একটা ওয়েবসাইট খুলবেন, এটাই।
তাহলে দেখেন আমাদের হচ্ছে একটা শপিফাই স্টোর আছে, এটা মনে করেন এটা একটু যদি আমরা এখন দেখাই, ভিউ স্টোর, দেখেন এটা তো জাস্ট একটা প্রোডাক্ট আছে, এগুলো জাস্ট এমনি অ্যাড করা আর কি, আপনারা আরো কাস্টমাইজ করবেন রিসার্চ করে। দেখেন মনে করেন এ একটা প্রোডাক্ট আমার, এটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার, এখানে কোনো পিক্সেল পাইছে না, নো পিক্সেল পাউন্ড। পিক্সেল আছে, পিক্সেল আছে নেই, আপনার কাস্টমারও তো এরকমই তো পেজে আসবে, সবকিছু তো এরকমই থাকবে তাই না? এখানে আসার পরে সে কেনাকাটা করবে, কিনবে, মানে হচ্ছে আপনি তাদেরকে ট্র্যাকিং করবেন। এই ট্র্যাকিং এর জন্য দেখেন এটাতে এখন কি নাই, পিক্সেল নাই। এখন আমরা এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে এই ওয়েবসাইটের সাথে এই শপিফাই স্টোরের সাথে এই পিক্সেলটা কানেক্ট করা, কোনটা এটা কানেক্ট করতে, হ্যাঁ নো ডাটা কানেক্টেড লেখা আছে না, নো ডাটা কানেক্টেড লেখা আছে। তাহলে আমরা এই চলে যাব আমাদের শপিফাই অ্যাডমিন প্যানেলের, এখান থেকে এই অ্যাপস নামে একটা অপশন আছে, দেখেন শপিফাই স্টোরে আছি আমরা এখন। আমরা এখন কি করতেছি, শপিফাইয়ের সাথে শপিফাই স্টোরে একটা পিক্সেল সেটআপ করতেছি, ফেসবুক পিক্সেল কানেক্ট করতেছি শপিফাই স্টোরে। তাহলে হচ্ছে পিক্সেল কেন কানেক্ট করব সেটা আপনারা জানলেন। এবার আমরা প্র্যাকটিস করতেছি যে আমরা একটা পিক্সেল সেটআপ করতেছি একটা শপিফাই স্টোরের সাথে, কোনটার সাথে, এই স্টোরের সাথে, এটা একটা স্টোর, এটাতে এখন কোনো পিক্সেল নাই, দেখাইলাম এই যে এটা হচ্ছে পিক্সেল হেল্পার দিয়ে দেখেন নো পিক্সেল পাউন্ড। আপনার যখন হচ্ছে যে কোনো কাজ যখন করবেন বা যে কোনো বিজনেসের জন্য, আপনার বিজনেসের নাম যা, ফেসবুক পেজেরও নাম যা, মনে করেন ওয়েবসাইট হচ্ছে, মনে করেন যে ওয়েবসাইটের নাম style7bd.com সাপোজ, তাদের সেটা হচ্ছে তার একটা ওয়েবসাইট। নর্মালি ক্লায়েন্টরা আসে কি আমার একটা ওয়েবসাইট আছে, আমি এখন অ্যাড রান করতে চাইতেছি সাপোজ, তার শুধু কি আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম যেটা এটাই তার বিজনেসের নাম। তার যেহেতু ওয়েবসাইট আছে অলরেডি, আপনার আর ওয়েবসাইটের প্যারা নেই। এবার তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন কি অ্যাড রান করবো, ফেসবুকে করবো না গুগলে করবো, সে দেখা গেলো যদি আপনার ফেসবুক অ্যাডের কিক থেকে নক দেয়, তার মানে বুঝতে হবে সে ফেসবুকে অ্যাড রান করবে। তাহলে ফেসবুকে অ্যাড রান করতে হলে কি লাগবে, একটা বিজনেস মেসেঞ্জার অ্যাকাউন্ট লাগবে, কি লাগবে, বিজনেস মেসেঞ্জার অ্যাকাউন্ট লাগবে, ফেসবুক বিজনেস মেসেঞ্জার অ্যাকাউন্ট। এইবার তার যদি বিজনেস বলতেছি, আমি শেষ করে দেই আপনার কোশ্চেনের এ টু জেড শেষ করতেছি। প্রথমে জাস্ট আমি যেটা যেটা স্টেপ বাই বলতেছি একটু মাথায় ঘুরান, তাহলে হয়ে যাবে। ক্লায়েন্ট আপনাকে নক দিবে, তার জাস্ট ওয়েবসাইট আছে, ফেসবুকে অ্যাড রান করবে, দরকার হবে কি বিজনেস মেসেঞ্জার অ্যাকাউন্ট দরকার অ্যাড রান করতে হলে। তাহলে এবার আসেন বিজনেস মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে কি লাগবে, পার্সোনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে না? ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে ফেসবুক, সে বলবে অবশ্যই আছে, ফেসবুক নেই এরকম কোনো মানুষ নাই পৃথিবীতে, সে যে দেশেরই হোক, চায়নাগো নাই, এটা বলতে পারেন, হ্যাঁ ওদের ফেসবুক নাই, ওদের ওয়েবসাইট আছে, যাই বলেন। এখন যার গোল ফেসবুকে অ্যাড রান করবে সে অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারা বলবেন ঠিক আছে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে তুমি একটা বিজনেস মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলো। এবার সে যদি পারে তাকে দিতে পারেন, আর নাহলে আপনি আপনার একটা ভিডিও বানাবেন, ক্লায়েন্টদেরকে দেওয়ার জন্য একটা ভিডিও বানায় রাখবেন যে এভাবে এভাবে খুলতে হয়, বা তাকে গিয়ে গুগল মিটে দেখাই দিবেন যে স্টেপ বাই স্টেপ এভাবে খোলা। এবারে বিজনেস মেসেঞ্জার অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে অ্যাক্সেস দিল, আপনি এবার একটা পিক্সেল ক্রিয়েট করলেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বিজনেস মেসেঞ্জারের মতো, তাকে বলবেন জাস্ট খুলে তুমি একটা পেজ অ্যাড করে দাও, তোমার একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট খোলো, একটা পেজ খোলো, আর হচ্ছে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি বিজনেস মেসেঞ্জারটা এইভাবে খোলো।
তারপরে আপনি অ্যাক্সেস নিয়ে নেবেন, নিয়ে তার কাজ করবেন। তাহলে তার এবার পিক্সেলের নামও তো তার ওয়েবসাইটের নামে হবে, বিজনেস মেসেঞ্জারও তার ওয়েবসাইটের নামে হয়েছে, স্টাইল 7 এর নামে পেজ হইলো, স্টাইল 7 এর নামে বিজনেস মেসেঞ্জার হইলো, অ্যাড অ্যাকাউন্ট ওইটার নামে হবে, পিক্সেলও ওর নামে। বুঝা গেছে বিষয়টা? তাহলে সবকিছু কার হবে? ক্লায়েন্টের। যেই ক্লায়েন্টের হবে তার ওয়েবসাইটের ডেটা অনুযায়ী সবকিছু হবে এ টু জেড। বুঝা গেছে? তখন আর আপনাকে এই প্যারায় আসতে হবে, আপনি জাস্ট ওয়ে শিখে রাখবেন যে কোনটা কিভাবে সেট আপ করতে হবে। বিজনেস মেসেঞ্জার ক্রিয়েট করতে পারেন, সেট আপ করতে পারেন, অ্যান্ড পিক্সেল ক্রিয়েট করছেন, সেট আপও করছেন। এই যে ওয়েবসাইটের শপিফাই স্টোরটা আপনাদেরকে কেন ক্রিয়েট করতে বলতেছি? প্র্যাকটিসের জন্য। এটা আপনাদের কাজ না, শপিফাই ওয়েবসাইট কাজ না, বানানো আপনাদের কাজ না। আপনাদের কাজ হচ্ছে আজকে যেটা করাবো এইটা। এই যে দেখেন, আমার ক্লায়েন্টের যখন শপিফাই স্টোরে আপনাকে পার্টনার অ্যাক্সেস দিবে বা স্টাফ অ্যাক্সেস দিয়ে রাখবে দিবে, তখন আপনি এই ড্যাশবোর্ডে আসবেন, অ্যাপসে ক্লিক করবেন, করে হচ্ছে এখানে সার্চ করবেন। এই সার্চ অপশনে ফেসবুক লিখে একটু সার্চ করেন। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম নামে একটা অ্যাপস আসছে, এটাকে হচ্ছে ইনস্টল করে নেবেন। কোথায় ইনস্টল করবেন? ক্লায়েন্টের শপিফাই স্টোরে। এই যে দেখেন ইনস্টল করে ফেলছি। দেখেন এবার যখন ইনস্টল করলেন, এই যে এখানে এটা চলে আসছে না, এই জায়গায় আসছে। এখন এই যে একটা অপশন গেট স্টার্টেড একটা অপশন আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে সহজ উপায় পিক্সেল শপিফাইয়ের সাথে কানেক্ট করানোর, কনভার্সন এপিআই সহ একসাথে কানেক্ট হওয়ার জন্য এই অ্যাপস আছে। অ্যাপস দিয়ে আপনি সহজেই কি করতে পারেন? কানেক্ট করে দেবেন। এদের আরো হিউজ অপশন আছে যেগুলো আপনার দরকার নাই, সহজ যেভাবে সেভাবে করেন। শপিফাই স্টোর হইলে ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস নেবেন, নিয়ে হচ্ছে আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করবেন। এরপর হচ্ছে গেট স্টার্টেডে ক্লিক করবেন। দেখেন প্রথমে বলতেছে কানেক্ট করতে ফেসবুক অ্যাকাউন্ট। এই যে আমি এবার পার্সোনাল অ্যাকাউন্টটা আমার কানেক্ট করাবো, এখানে আপনি আপনারটা কানেক্ট করাবেন যেটার সাথে বিজনেস মেসেঞ্জারে অ্যাক্সেস আছে। কি আছে? যেই বিজনেস মেসেঞ্জারটার সাথে কানেক্ট করাবেন ওটার অ্যাক্সেস থাকা লাগবে। কন্টিনিউ দিলাম আমার অ্যাকাউন্ট দিয়ে, কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে দেখেন আমার এখানে যত বিজনেস পোর্টফোলিও আছে সবগুলো এখানে চলে আসছে, আসছে না? এই যে হ্যালো শপির আন্ডারে হচ্ছে আমার এই পিকচারটা, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। কি হ্যালো শপিটা হচ্ছে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার ওই পিক্সেলটা আছে। তাহলে আমি কানেক্টে ক্লিক করি। দেখেন এবার দেখেন এই যে ম্যাক্সিমাম, এখানে ক্লিক করে দেবেন ম্যাক্সিমাম। এই যে দেখেন কাস্টমার অ্যাক্টিভিটি ডাটা ইজ শেয়ার্ড ইউজিং দ্য মেটা পিক্সেল অ্যাডভান্স ম্যাচিং অ্যান্ড কনভার্সন এপিআই। এটা দিয়ে দিলে আপনার ম্যাক্সিমাম ডাটা অ্যাকুরেট পাবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ, সবসময় ম্যাক্সিমাম দিবেন কানেক্ট করানোর সময়, তাহলে এপিআই সহ হয়ে যাবে। সেভ দিলেন, নিলাম আমার পিক্সেল কোনটা দেখেন, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে পিক্সেলগুলো আছে এগুলো এখানে শো করতেছে। দেখেন আমার এখানে এই যে দেখেন কয়টা পিক্সেল ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আমার বিজনেস পোর্টফোলিও হচ্ছে হ্যালো শপি, কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট ছিল শরীফ উদ্দিন। হ্যাঁ, এখন হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে তো বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে হচ্ছে পিক্সেল, এরপর হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারে আছে আমার পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এগুলো আছে। হচ্ছে দেখেন আমার কোনটা, এইটা, এই পিক্সেলটা আমি কানেক্ট করাবো। এখানে অনেকগুলো পিক্সেল, ওইখানে যেগুলো ছিল তিনটা, তিনটা এখানে আছে, কিন্তু আমি কানেক্ট করাবো এইটা। বুঝা গেছেন? এরপরে দেখেন এটা বাদ দিলাম, এটার দরকার নাই। এখানে হচ্ছে আপনার ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্ট সেটা এখানে শো করাবে। এই যে এটা হ্যালো শপির আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটা এখানে অলরেডি নিয়ে নিছে। এবার আমি কনফার্ম দিলাম, আই অ্যাগ্রি। দেখেন কয়টা অপশন লাগছে, ফেসবুক অ্যাকাউন্ট,
কানেক্ট করলাম, বিজনেস পোর্টফোলিও কানেক্ট করলাম এটা, তারপর হচ্ছে ডেটা শেয়ারিং পিক্সেল কানেক্ট করলাম এটা, ঠিক আছে। ভুল হয়ে গেলে ডিসকানেক্ট দিয়ে দিবেন। অ্যাডভার্টাইজিং অ্যাড অ্যাকাউন্ট এটা দিলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি দিলাম, সাবমিট ফর রিভিউ ক্লিক করে দিলাম। দেখেন একটু অপেক্ষা করব আমরা, এরপরে হচ্ছে কি এটা হচ্ছে কানেক্ট হয়ে গেল। মনে করেন এখন আমার শপিফাই স্টোরের সাথে দেখেন বিজনেস ফোল্ডারে কানেক্ট হয়েছে না, হয়েছে কিনা, শপিফাই স্টোরের সাথে কানেক্ট হয়েছে না। তো সেম এভাবে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। শপিফাই পিক্সেল সেটআপটা ক্লায়েন্ট দেখা গেছে আপনাকে অ্যাডের জন্য নক দিল, এখন আপনি যদি বলেন আমি পিক্সেল সেটআপ করতে পারবো না, তাহলে সে দেখা গেছে আরেকজনের কাছে গেল পিক্সেল সেটআপ করে আনতে গিয়ে দেখা গেছে ওই ক্লায়েন্ট আপনি হারাই ফেলতে পারেন, বুঝতে পারে না। আমার কাছে আসছে, আপনার ক্লায়েন্ট আমার কাছে যায়, আমি বলছি যে আমি এ টু জেড সব করে দিব, এখন ওইবার দেখা গেছে যে কি আপনারা বাদ দিয়ে আমার কাছে চলে আসছে। এই জন্য আপনি সব শিখতে হবে, জানতে হবে। দেখা গেছে শপিফাই স্টোরে ক্লায়েন্ট একবার কাজ করে আমরা, এর উপরে দেখা গেছে নতুন একটা প্রোডাক্ট সে অ্যাড করছে, এখন বলতেছে যে নতুন একটা প্রোডাক্ট সে দেখলো চলতেছে, এটা অ্যাড করতে চলতেছে। এখন সে যদি তার আবার আগের ডেভেলপারের কাছে যায়, যাওয়া মানে হচ্ছে সে আবার গেল, ঠিক আছে হ্যাঁ স্যার, কিন্তু যদি আপনি বলেন আচ্ছা ঠিক আছে তুমি আমার প্রোডাক্টের লিঙ্কটা দাও আমি অ্যাড করে দিই, যে ক্লায়েন্টকে আপনার প্রতি আরো পজিটিভ হবে না, এক্সট্রা ভ্যালু অ্যাড করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এমনিতে নর্মালি ডিম একটা কত বিক্রি হয়, 10-11 টাকা, কিন্তু সুপারের সামনে বিকেলে বা যদি বের হন আপনারা দেখবেন সিদ্ধ করে ডিম বিক্রি করে কত টাকা। কি করছে, সিদ্ধ করছে, ইনভেস্ট কত হয়েছে, শূন্য না, গরম পানি করছে। সাপোজ 1 টাকা 2 টাকা কত ইনভেস্ট গেছে, তার সময় গেছে, কিন্তু লাভ কত হয়েছে, দ্বিগুণ হইতেছে, দ্বিগুণে চলে আসতেছে। কারণ এই আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে। আপনি যখন সব শুধু অ্যাড রান করবেন, ক্লায়েন্ট আপনাকে $100 দিত, তার রাগ বাড়বে, বলবেন দূর। আর আপনি যদি বলেন ভাই আমি তোমার শপিফাই স্টোরের নতুন প্রোডাক্ট অ্যাড করে দিব, প্রোডাক্ট এসইও করে দিব, সব কিছু করে দিব, ভাই এগুলো বাদ দেন এগুলো। মানে এসইও মানে হচ্ছে এখন হচ্ছে নর্মাল একটা হেডলাইন আছে, কিন্তু আপনি দেখলেন কাস্টমার কোনটা দিয়ে সার্চ করতে পারে। দেখেন এই যে ক্যাট স্টিম ব্রাশ, স্টিমে ডগ ব্রাশ, 3-in-1 ইলেকট্রিক স্প্রে ক্যাট হেয়ার ব্রাশেস ফর ম্যাসেজ, পেট গ্রুমিং, কম্বো হেয়ার রিমুভাল, যা আছে বিজ্ঞান আছে। কিন্তু না, এটা কি এসইও একটা হেডলাইন, এসইও করা, এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানুষ কিভাবে সার্চ করলে সহজ। আপনি যদি এখানে লিখেন জাস্ট এটা লিখেন, হ্যাঁ ক্যাট স্টিম ব্রাশ 3-in-1 এটা দিতে পারেন, বা হচ্ছে হেয়ার রিমুভার, বা হচ্ছে হেয়ার গ্রুমিং এক্সেস, মানে অনেকগুলো একদম, মানে হচ্ছে নর্মালি হচ্ছে যেটা একজ্যাক্ট কাস্টমার সার্চ করলে আপনি এটা পাবেন, ওই টাইপের কিছু কিওয়ার্ড দিয়ে আপনি হেডলাইনটাকে সুন্দরভাবে সাজাবেন, এটাই এসইও করে। তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এটা সুন্দর নাই, ভালো একটু ইমেজ অ্যাড করে, কিছু হেডলাইন ডেসক্রিপশনগুলোকে অপটিমাইজ করে, কাস্টমার ফ্রেন্ডলি করবে, এগুলোই এসে আপনি তাহলে বুঝাই দিলেন, বুঝাই নিলেন, আপনি কাজ করে দিলেন, প্রোডাক্ট অ্যাড করে দিব, তাহলে আপনি ভ্যালু অ্যাড করতেছেন। এগুলো হচ্ছে আপনার 10 মিনিটেরও কাজ না, বাড়তি হয়তো 10 মিনিট কাজ করবেন, কিন্তু সে আপনাকে আরো বাড়তি $50 দিতে অনায়াসে দিয়ে দিবে, চিন্তা করবেন, কিন্তু সেটা আমার সবকিছু করে দিচ্ছে। আমি অ্যাড রান করতেছি, এবার আমি বলছি কি আমি অ্যাড ইমেজও ডিজাইন করে দিই, আমার অ্যাড রান করবো, সেটার প্রাইস হচ্ছে $150, কিন্তু তোমার এটা ডিজাইনও করে দিব, তাহলে তুমি আমার বাড়তি দাও। দেখেন আমার গিগ প্রাইস হচ্ছে $150 প্রিমিয়াম, কিন্তু আমি অর্ডার নিছি $230, বলেন তাহলে সে আমাকে কেন দিছে, সে তো বলতে পারতো, বলতে পারতো না যে এটাই আমার প্রিমিয়াম প্যাকেজ 150, কিন্তু অর্ডার হয়েছে 230, এটা কই থেকে হয়েছে। এই ভ্যালু অ্যাড লাগবে আপনাকে, আপনাকে কি করতে হবে,
ভ্যালু অ্যাড করতে হবে যে ভাই আমি তোমার জন্য কি করতেছি, বাড়তি কিছু করতেছি, তুমি আমার এটা বাড়তি দিবে। এরা বলছে যে আমি অ্যাড ইমেজ ডিজাইন করে দেবো, ক্যানভা দিয়ে আমি ডিজাইন করে দিছি। অ্যাড ইমেজ ডিজাইনটা একটু দেখবেন কি ডিজাইন করছে, এটা সেও পারত কিন্তু মনে করতেছে কি যে আমি তার হয়তো টাইম নেই বা হচ্ছে আমি প্রফেশনাল, আমি বুঝি, এই জন্য। হ্যাঁ হ্যাঁ আমি করে দিব মানেই তো হচ্ছে আমি টাকা বেশি নিব, এটা ডিজাইন করছি। এটা হচ্ছে ওনার লিড লাগবে, উনি হচ্ছে লোনের দালাল। ইউএসএ তে মর্টগেজ লোন আছে, মর্টগেজ বাংলাদেশে অনেক কঠিন, অনেক টাকা পয়সা দিতে ইয়া জমি টমি বন্ধক রাখি তারপর ইয়ে করতে হয়। ওই দেশে সহজেই লোন দেয়, এত কেন এই লোনের মানে আমি হচ্ছে আপনার লোনটা ব্যাংক থেকে নিয়ে দিব, এটা হচ্ছে সিকিউরিটি মানি যেটা লাগে এটা আমি দিব, বা এই সেই অভিযোগী ব্যাংক আমাকে চিনে সব কিছু আমার, আপনি হচ্ছে টাকা নিয়েছেন দিবেন আমাকে হচ্ছে এত পার্সেন্টেজ দিবেন। এই টাইপের অনেক লোক আছে কাজ করে, উনি হচ্ছে লন্ডনের, উনিও করে আর কি। হ্যাঁ ওই যে উনি কি কি রাখতেছে আপনার কাছ থেকে, আমি কি কি রাখবো জানেন, ওনার বাড়ির দলিল উনি রাখে, ব্যাংকে রাখে না, উনি রাখে। ও ভাই ওগুলো ইউরোপ কান্ট্রিতে আর এটা হয় না এখন, এগুলো তো অনেক হার্ডলি অনেক সিকিউর একটা। তো উনি হচ্ছে কি এই যাদের লোন দরকার তাদের লিড লাগবে, তো উনি ওদের সাথে কথাবার্তা বলে ডিল ফাইনাল করবে আর কি। জাস্ট হচ্ছে লিড এনে দেওয়া হচ্ছে আমার কাছে। এখন দেখেন আমরা অনেক কিছু এখান দিয়ে বলছি, কানেক্ট করলাম, সাবমিট করছি না, হ্যাঁ সাবমিট করছি। এবার যদি আমরা এই ওয়েবসাইটটা একটু দেখি, একটু রিফ্রেশ দেন, তাতে একটু সময় নেবে, বাট দেখেন হয়ে গেছে, এই যে পিক্সেল পাউন্ড ফেস ভিউ হয়েছে। আমি হোম পেজে আছি, এটা হচ্ছে হোম পেজ ফেস ভিউ। এবার আমি যদি একটু ইয়েতে যাই, প্রোডাক্ট পেজে যাই, কি বলছে ভিউ কন্টেন্ট, মানে এটা একটা কন্টেন্ট দেখতেছি আমি। প্রথমে হোম পেজে ছিলাম, হোম পেজ থেকে এখন কি করতেছি কন্টেন্ট দেখতেছি, তার নির্দিষ্ট প্রোডাক্ট পেজ দেখতেছি। এবার যদি আমি অ্যাড টু কার্ট করি, আরেকটা জিনিস বাড়বে, অ্যাড টু কার্ট, এটা হচ্ছে এই প্রোডাক্টটা স্টক আউট অবস্থায় আছে, এই জন্য হচ্ছে অ্যাড টু কার্টটাকে ইয়ে করে না। তারপরে হচ্ছে যদি বাই ইট নাওতে ক্লিক করি, দিস আইটেম ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, এই প্রোডাক্টটা কি নাই, আমি এই প্রোডাক্টটা নাই কিন্তু এটা এখন প্রোডাক্টটা রাখুন, এটা আছে, আমি এটা কোথায় দেবো, কারণ এটা আমরা এডিট করবো যে প্রোডাক্ট আছে। সিজে থেকে, হ্যাঁ এটা সিজে থেকে অ্যাড করছি। ওগুলা ঘাটাঘাটি করবেন, শিখতে হবে ভাই, আপনাদেরকে প্রচুর শিখতে হবে। কি যে করেন, বুঝতে পারছেন? পারবেন ভিডিও সেটআপ করতে? পারবেন? আচ্ছাই পারবেন? শিখতে হবে, প্রচুর শিখতে হবে, বুঝছেন? আপনারা কি যে করেন, কি করেন, কয় ঘন্টা রিলস দেখেন ডেইলি একটু বলেন তো আমারে। কয় ঘন্টা করে রিলস দেখেন ডেইলি? কি বলেন রিলস দেখেন? ধুর, আপনি কি করেন তাহলে? রিলস দেখবেন বেশি বেশি, কি বল, যত বেশি দেখবেন তত বেশি শিখবেন, এই জন্য আপনি রিলস দেখেন। স্যারে তো বলছে যত বেশি দেখবো তত বেশি শিখবে। এই যে দেখেন এটা এবার অ্যাভেলেবেল হয়েছে না,
এই প্রোডাক্ট এবার অ্যাভেলেবেল হইলো, এটারে আনলাম অ্যাভেলেবেলের মধ্যে। এবারে যে অ্যাড টু কার্ট করা যাইতেছে, অ্যাড হয়ে গেল। এবার দেখেন আপনারা এখানে অ্যাড টু কার্ট এটা ট্র্যাক হইতেছে। আমি পিক্সেলে গিয়ে এটা দেখবো কয়জন অ্যাড টু কার্ট করছে, কয়জন পেজ ভিউ করছে। কাস্টমার যদি আপনার এই বাই ইট নাওতে ক্লিক করে, তাহলে আরেকটা ইভেন্ট বাড়তেছে, সে যে ইনিশিয়েট চেক আউটে আসছে। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট, তারপরে যায় পারচেজ। এবার আসেন আপনার কাস্টমার এখানে পারচেজ করলো সব কিছু দিয়ে, তখন একটা পারচেজ দেখাবে ওয়েবসাইটে, পিক্সেলে একটা ডেটা দেখাবে পারচেজ করছে। বুঝা গেছে? আপনাকে এই কাজগুলো করতে হবে। হ্যাঁ এই তো এই যে দেখেন আমাদের এটাতে আমরা কানেক্ট করছি, এজন্য এটাতে লেখা আছে মেটা পিক্সেল। ঠিক আছে, এই যে মেটা পিক্সেল কানেক্ট হয়েছে না? এই আমরা এটা কানেক্ট করছি, এটা আছে। ইভেন্ট ম্যানেজারে ওপেন করেন, দেখেন আমাদের ডেটা এখানে দেখা যায় 30 মিনিটস লেটার হয়, আধা ঘন্টা পর দেখাবে আমাদেরকে। এখানে আমাদের এটা সেট আপ হয়েছে, এটুকু তারা আমাদেরকে এনশিওর করবে। এই যে দেখেন এটার ড্যাশবোর্ড একটু ভিন্ন আলাদা। এই যে ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছে, এগুলো দেখবেন আধা ঘন্টা পরে সব কিছু হয়ে যাবে, এটা তখন আর দেখাবে না। আর এটা যদি আমরা একটু দেখি, এগুলো আগে কানেক্ট ছিল তো। যে এটা ড্যাশবোর্ড দেখেন কিরকম, এটা কানেক্ট হয় নাই কোনো ওয়েবসাইটের সাথে, এই জন্য হচ্ছে এটা এরকম, এটা ভিন্ন। আধা ঘন্টা পরে দেখবেন এখানে আস্তে আস্তে ওই যে আমরা এখানে যে অ্যাড টু কাট করছি এই ডেটাগুলো আধা ঘন্টা পরে এখানে শো করবে। বুঝা গেছে? আপনার ওয়েবসাইটে কে আসছে কারা আসছে আপনি এই পিক্সেল থেকে এখানে দেখবেন কয়জন অ্যাড টু কাট করছে। আসবে না, শুধু হচ্ছে আইপি ট্র্যাক করবে, তার কতজন আসছে, ওয়েবসাইটে কতজন আসছে, কয়টা পেজ ভিউ হচ্ছে, কয়টা অ্যাড টু কার্ট হচ্ছে, এগুলো হ্যাঁ কতজন ভিউ করছে এটা দেখুন, কতজন পেজে আসছে, কতজন অ্যাড টু কার্ট করছে। বুঝছেন? আপনি যদি একদম ডিরেক্ট দেখতে পারতেন তাহলে তো আর ফেসবুকে অ্যাড চালাইতেন না, ওই কাস্টমারের ফোন দিয়ে কইতেন আমার গেঞ্জির মধ্যে এত ডে ডিসকাউন্ট, এই কইতে না বাংলাদেশে হলে তাহলে ফেসবুকে টাকা দিত। কিন্তু ফেসবুক করছে কি, না ভাই ঠিক আছে তোমার ডেটা আমার কাছে আছে, তুমি অ্যাড রান করো আমি এদের কাছে পৌঁছাবো, কিন্তু তোমাকে বলবো না কে কে অ্যাড রান করছে, অ্যাড টু কাট করছে। ওই লোক যদি একদম ডিটেলস দিয়ে দিত, দিলে কি হইতো, আমি আপনার কাছে শার্ট বেচছি তো ভাই, আমাদের এখন গেঞ্জি আসছে নতুন একদম চায়না থেকে ইম্পোর্ট করা, আপনি কিনলে কিন্তু এই দিনের মধ্যে কিনলে 10% ডিসকাউন্ট পাবেন। লাভ হলো কি, ফেসবুকের আর লাভ আছে? তাহলে আপনি একবার অ্যাড করে যে কাস্টমার ডাটা নিছেন এদের কাছে বিক্রি করতেন। হ্যাঁ আপনি যে পারচেজ করছে তার ডেটা আপনার কাছে আছে, কিন্তু যে অ্যাড টু কার্ট করছে তার ডেটা আপনার কাছে পিক্সেলের কাছে আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, তাই না? তাহলে আমরা আপনাদের হোমওয়ার্কটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করি। হোমওয়ার্ক থাকবে হচ্ছে শপিফাইয়ের সাথে পিক্সেল কানেক্ট করাবেন, এটুকুই। আর আপনাদের শপিফাই স্টোরে 10টা করে প্রোডাক্ট অ্যাড করবেন। কয়টা? 10টা করে আপনারা শপিফাই স্টোরগুলোতে প্রোডাক্ট অ্যাড করবেন এবং স্টোরের লিঙ্কটা আমাকে দিবেন, দিয়ে হচ্ছে আমি দেখবো কি অবস্থা আপনাদের। প্রোডাক্ট কই থেকে? সিজে থেকে আপনাদেরকে দেখাইছি না প্রোডাক্ট অ্যাড করতে হয়, ডেমো প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন, ওইখান থেকে আপনি প্রোডাক্ট সিজে থেকে আপনি প্রোডাক্ট নিয়ে সমস্যা। আরে এই যে এই জায়গায় আপনারা হচ্ছে এই প্রোডাক্ট, এই জায়গায় তো প্রোডাক্ট কই পায়, প্রোডাক্টের বন্যা আছে জানেন আপনি। প্রোডাক্ট ওইগুলো আপনি অ্যাড করতে পারেন, কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে বলছি এখান থেকে 10টা অ্যাড, আপনি ম্যানুয়ালিও করতে পারেন অটোও করতে পারেন। এই অ্যাপসটা ইনস্টল করবেন, সিজে ড্রপশিপিং অ্যাপসের এখানে ক্লিক করে এখানে সার্চ করবেন, পরে এটা আসবে, এটা ইনস্টল করে নেবেন। আপনারা শপিফাই স্টোর ক্রিয়েট করার পরে সিজে ড্রপশিপিং এটা ইনস্টল করে নেবেন প্রোডাক্ট অ্যাডের জন্য। বুঝা গেছে?
আরে আপনি ল্যাপটপ কিনতেছেন না কেন? হ্যাঁ, কিস্তি দিছে? আপনার বোনে কেন নিচ্ছে আবার? আমি তো এটা ভুলে গেছি, সিরিয়াসলি আমি ভুলে গেছি।